সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, বরং জীবনযাত্রার মনোন্নয়নের একটি বড় ধাপ। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ এক দশক পার হয়েছে। বর্তমান বাজার মূল্য এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে নবম পে স্কেলের প্রয়োজনীয়তা এখন তুঙ্গে। এই ভিডিওতে আমরা অষ্টম পে স্কেলের সঙ্গে প্রস্তাবিত নবম পে স্কেলের একটি তুলনামূলক চিত্র তুলে ধরব। ২০১৫ সালের অষ্টম পে স্কেলে আমরা দেখেছি মূল বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু বর্তমানে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে নবম পে স্কেলে এই ব্যবধান আমূল পরিবর্তনের দাবি রাখে। প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতনের সুপারিশ রয়েছে। প্রস্তাবিত নবম পে স্কেলে বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অষ্টম পে স্কেলে ২০টি গ্রেড ছিল, যা নবম পে স্কেলেও চূড়ান্তভাবে ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে নিচের দিকের গ্রেডগুলোতে থাকা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার উপরের গ্রেডের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে আয়ের বৈষম্য কিছুটা লাঘব হয়। অষ্টম পে স্কেলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল বার্ষিক চক্রবৃদ্ধি হারে নির্দিষ্ট টাকার ইনক্রিমেন্ট, প্রায় ৫% সমতুল্য। তবে মুদ্রাস্ফীতির হার অনেক সময় এই হারকে ছাপিয়ে গেছে। নবম পে স্কেলে দাবি তোলা হয়েছে যেন ইনক্রিমেন্টের হার বাজার দরের সাথে সমন্বয় করে বাড়ানো হয়। এছাড়া নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে মহার্ঘ ভাতা বা বিশেষ ইনক্রিমেন্টের যে ব্যবস্থা সরকার মাঝে মাঝে নেয়, তা নবম পে স্কেলে স্থায়ী কোনো কাঠামোর রূপ নিতে পারে কিনা সেটি এখন বড় দেখার বিষয়। বেতন মানেই শুধু মূল বেতন নয়। অষ্টম পে স্কেলে বাড়ি ভাড়া ছিল মূল বেতনের ৪৫% থেকে ৬৫% পর্যন্ত। কিন্তু বর্তমান ভাড়ার বাজারে এই অর্থ দিয়ে মানসম্মত আবাসন প্রায় অসম্ভব। নবম পে স্কেলে এই ভাতার হার পুনর্মূল্যায়নের জোর দাবি রয়েছে। একইভাবে চিকিৎসা ভাতা, যা বর্তমানে মাসিক গড়ে প্রায় ১,৫০০ টাকা, তা নবম পে স্কেলে কয়েক গুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, নবম পে স্কেল এতদিন কেন আটকে আছে? প্রধান কারণগুলো হলো, প্রথমত অর্থনৈতিক সংকট এবং বাজারের টানাপোড়েন। সরকারি খাতে ১৬ লাখের বেশি কর্মীর বেতন ২ থেকে ৩ গুণ বাড়ালে বার্ষিক অতিরিক্ত ৯০ থেকে ১ লাখ কোটি টাকার চাপ পড়বে। দ্বিতীয়ত, জাতীয় বেতন কমিশন এবং পে স্কেল কমিটির প্রতিবেদন জমা হলেও চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি। রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী প্রক্রিয়া এটাকে জটিল করে তুলেছে। তৃতীয়ত, বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় এবং মুদ্রাস্ফীতির হার নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। ফলে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলে সরকারি মহলে আশা করা হচ্ছে। সবশেষে বলা যায়, অষ্টম পে স্কেল ছিল ডিজিটাল বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ, আর নবম পে স্কেল হতে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার। যদিও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সঠিক অঙ্ক বলা কঠিন, তবে সরকারি মহলে আলোচনা চলছে যাতে একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত কাঠামো তৈরি করা যায়।